চিরুনিটা কোথায় রাখলে? ঢাক পেয়েছি পেয়েছি। নটা বাজে, নটা চল্লিশ আজ দিন ভাত লেট হয়ে যাবে। কিনে নেবো দিয়েছে ভাত রান্না কোনো হয়নি দাদা। হয়নি মানে নিজে করে না, 9টা বেজে গেছে এখনো রান্না হয়নি। রান্না না হলে মাকে বলে দে, রান্না না হলে আমি হোটেলে খেয়ে নেবো। দাঁড়িয়ে রইলে আমার তাড়াতাড়ি আমার একটা চিন্তা নিয়ে আয়। আমার হাত পুড়ে গেছে দাদা। হাতের ফ্যান গলাতে গিয়ে আমার হাত পুড়ে গেছে। এরা দিচ্ছে আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না। কি করে বলালে হাতটা? আচ্ছা একটু সাবধানে কাজ করতে পারো না? কতদিন তোমাকে বলেছি রান্না না হলে আমি হোটেলে খেয়ে নেবো, কানেই যাচ্ছে না তোমার। আর চোখের জল ফেলতে হবে না। দেখি কতটুকু হাত উঠিয়েছ। আর দেখতে দাও না বাবু। হাতটাই কিছু শেষ করে দিয়েছ। লোকে নিয়ে হাসপাতালে যাও। কতদিন বলেছি তুমি একটা বিয়ে করো, যাচ্ছে না তোমার। একটা বউ থাকলে মাকে একটু শান্তি তো দিতে পারতো। বছরে 3 মুশকিল। আসলে মেয়ে করবার কোনো ইচ্ছে নেই তোমার দাদা। সেম পোস্টে চাকরি করে তোমার বন্ধু বিবেন্দুদা বউ ছেলে মেয়ে সংসার করছে না, নাকি তারা উপোস করে করছে। আর তোমার বন্ধু বিবেন্দুদা তোমার কাছে আমার একান্ত বিরোধী দাদা। মাকে আর কষ্ট দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি আমার টিউশনের 30 টাকাও আমি তোমার হাতে তুলে দেবো। কিন্তু নরেন লক্ষ্মী বাবা আমার তুই আর অবাক করিস না কইলো কোথায় এই বয়সে আমি নাতি নাতনি নিয়ে আনন্দ করব, সে সুখ থেকে তুই আমাকে বঞ্চিত করবি। মায়ের এই সামান্য দাবিটুকু তোমার ব্যথা আমি বুঝি মা, তোমার ব্যথা আমি বুঝি মা। কিন্তু এই যুগের মেয়েদের কিছুতেই তুমি শান্তি পাবে না। বেশিরভাগ মেয়ে হচ্ছে সেলফি, আত্মকেন্দ্রিক, নিজে ভালো খাবে ভালো করবে এই মোটিভ নিয়ে সংসার করতে আছে।
আমার এক বন্ধু বঙ্কিম বিয়ে করেছেন। বিয়ের আগে বেচারা দারুণ আমোদে ছিল, কিন্তু বিয়ের পর বেচারা চাঁদ চলুনই যেন পাল্টে গেছে। সবসময় তার মুখে না ছাড়ের মেঘের মতো অন্ধকার। কেন? কেন আবার? বঙ্কিমের মায়ের সঙ্গে বউয়ের একদম মিলে না। দিন রাত খিটিমিটি লেগেই আছে। সপ্তাহে বউয়ের 4 দিন সিনেমা দেখা যায়। 7টার আগে নাকি বউয়ের ঘুমই ভাঙে না। অথচ বঙ্কিমের মা হচ্ছে সাবেকি আমলের মানুষ। দাদা আমার মনে হয় দাদা, সেই জন্য বঙ্কিম দাও কম দেয় নয়। তিনি যদি শুরু থেকে বউকে রাত চাপতেন, পরিস্থিতিটা অন্যরকম হতে পারতো। কিন্তু তুমি যদি বিয়ে করে বৌদিকে মাথায় জড়িয়ে রাখো, একটা কথা মনে রাখিস নরু, এই শৈলানি বাঙ্গলি মানুষ জানোয়ার নয়। খোকা আমার মাকে, আমার বাবাকে যে বউ এসে অশ্রদ্ধা করবে, সেই তিনি আর দেরি করবো, এই শৈলানি বাঙ্গলি করবে না। ভগবানের অসীম করুণায় পৃথিবীতে আমি গেলাম, যাদের ভক্তি ভক্তি মমতায় আমি বড় হয়ে উঠলাম। যে মানুষকে রক্ত জড়িয়ে আমাকে বড় করেছে, তাকে যে অবহেলা করবে, তাদেরকে আমি কিছুতেই মানব না। একটা কথা বলতে পারি। একটা কথা বলবো বটে বাবু, আমাকে 7 দিনের ছুটি দিতে হবে। আমাকে 7 দিনের ছুটি দিতে হয় বাবু। আমি ঘরকে যাবে আমি ঘর খেয়ে যাবে। হঠাৎ তোর যাওয়া হঠাৎ তোর ঘরে নেওয়ার বাইরে মানে না রে বাবা। এই তো 2 মাস আগেই তুই ঘর থেকে ঘুরে এলি। এখন গেলে চলবে কি করে? এখন থেকে চলবে কি করে? আলুটা লাগিয়ে- আলুটা লাগিয়ে দিয়ে তারপর কাঁচা চলে দশেক যা। মাত্র জমি। কাঁচা দশেক মাত্র জমি। তাও তাও যদি পড়ে থাকে, আমাদের- তাহলে আমাদের চলবে কি করে? দেশে দুটো দেশে তো তোর মা বাবাও নেই, বিয়েও করেছিস, তাহলে কি করতে তুই দেশে যাবি? আমি একটা বিয়ে করি। আমি 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 একটা বিয়ে করবো বটে বাবু। আর বলিস কি রে বেটা? বিয়ে করবি? বিয়ে করে বউকে খেতে বউকে দিতে পারবি? করিস তো বিয়ে মজুরি। কেনে পারবে বাবু? কেন পাবে তাই বাবু? আমি কাজ করবে। আমি কাম করবে, আমার বউ কাম করবে। আমার বউ কাম করবে। লাই দুটি পে চবে লাই দুটি পে নাচলে তো না চললে তখন দেখা যাবে বাবু। কাল সকালে আমি চলে যাবে। কাল সকালে আমি চলে যাবো বাবু। বাবু বাবু আমাকে 10 টাকা আমাকে 10টি টাকা বাড়িয়ে দিবেন বাবু। আমি কাম করে সুদিয়ে দিবে। আমি কাম করে সুদিয়ে দেবো বাবু। আশ্চর্য মনোযোগ দিয়ে না। আমি কাম করে সুদিয়ে দিবে। আমি কাম করে সুদিয়ে দেবো বাবু। আশ্চর্য মনোবৃত্তি ওদের। 3 টাকা রোজ মজুরি পায়। ভগবান যদি 3 টাকা মজুরি পেয়ে বিয়ে করতে পারে, 2 মাসে 300 টাকা পেয়ে তুই কি ছেলে বউকে খাওয়াতে পারবি না? তুই কি ভুবনের তুই কি ছেলে? ভুবনের ছেলে? দেখো মা, খাওয়া পড়ার প্রশ্ন নয়। আমি ভাবছি বউ এসে যদি তোমাকে অশ্রদ্ধা করে, ও শান্তি আরো বাড়বে। সে আমার সে ভাগ্য। আমার ভাগ্য বাবা। তার জন্য কোনো- তার জন্য আমি তোর কাছে কোনো অভিযোগ করবো না। ও যদি আমার কথা নাই শোনে, আব্বু, আব্বু, এ আমার আমার অভিযোগ। অদৃষ্টে তো কিন্তু মা কিন্তু মা, সন্তানের সুখ সন্তানের সুখে মায়ের সুখ, ছেলে মেয়ের শান্তিতে মা বাবার শান্তি। এর বেশি এর বেশি আমার কিছু বাসনা নেই বাবা। তুই আর অমত করিস না শৈল। এই মাসের মধ্যেই আমি তোর বিয়ে দেব, নিশ্চয়ই আমি তোর বিয়ে দেব। মাকে তো বুঝিয়ে বল, মাকে তো বুঝিয়ে বল। শুকিয়ে গুটিয়ে আমাদের দিন ভালোই কেটে যাচ্ছে। তোদের নিয়ে সংসারে এসে ঝামেলা বাঁধাবে, তোদেরকে আমার কাছ থেকে কল করে দেবে। বচন আমার বিয়া দিতে অনেক দান দেনা করতে হয়েছে। কিন্তু দাদা, এই যুগের মেয়েদের হৃদয় বলে কোনো বস্তু নেই। যৌথ পরিবারের দায়িত্ব নিতে কেউ রাজি নয়। শেষে কিন্তু তোরা আমাকেই বুঝবে। মাকে তুই বুঝিয়ে বল, মাকে তুই বুঝিয়ে বল। শুনলেন বাবু? আপনি নিশ্চয়ই শৈলেন বাবু। আমি আমার নাম শঙ্কর মুখার্জি। আমার নাম শঙ্কর মুখার্জি। গঞ্জাম। আমি আমার একটি ঠিকাদারি ফার্ম আছে। আপনার কি ন্যাশনাল হাইওয়ে আপনারা তো ন্যাশনাল হাইওয়ে কন্ট্রাক্টর দিয়েছেন। গঞ্জে- আর গঞ্জের দক্ষিণধারের 5 তলা বাড়িটা। হ্যাঁ ভাই, আপনি বসুন। আপনি বসুন। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। আমার কোনো অসুবিধা আমার নেই। কোনো অসুবিধা হচ্ছে না। আপনার বাবা যখন চাকরি করতেন, আপনার বাবা যখন চাকরি করতেন তখন থেকে আমার সঙ্গে দেখুন পরিচয়। শৈলেন বাবু, দেখুন শৈলেন বাবু, আমার একটি বিবাহ- আমার একটি বিবাহযোগ্য বোন আছে। দেখুন, আমার একটু অসুবিধা আছে। আমার মোবাইলে রয়েছে। সামান্য মাইনে পাই, বছর খানেক আগে মুড়ে বিয়ে দিয়েছি। সেই ফটো এখনো কাজে বিয়ে করার বিলাসিতা। আমাদের অসুবিধার কথা ওকে বলেছি ওকে বলেছি বলেছেন কিন্তু উনি বলেছেন ওসব নিয়ে ভাবতে হবে না, দায়িত্ব আমার। যা আছে আমার দায়িত্বে। কিন্তু বাবা, আমার বোন আপনাদের বসে হয়ে আসলে শৈলেন বাবু। আমার বোন, আপনি
আপনাদের পূজা হয়ে আসবে না শুনে বরং বাবু। সচ্ছলতা নিয়ে আসবে। বড় সচ্ছলতা নিয়ে আসবে। আমরা কি চাই জানেন? আমরা কি চাই জানেন? একটা সচ্চরিত্র বুদ্ধিমান ছেলে, গরিব হোক তাদের ক্ষতি নেই। গরিব হোক তাতে ক্ষতি নয়, কিন্তু অপদার্থ উশৃঙ্খল যেন না হয়। সেদিন থেকে কিন্তু আমার দাদা 100-র মধ্যে 100 মার্কই পাবে। আজ পর্যন্ত আমার দাদা সব করেও একটা সিগারেটও মুখে দেয়নি। এক কথায় বলতে গেলে এই 20 শতাব্দীর 50 দশকের কোনো ছাপই নেই আমার দাদার মধ্যে। বিধাতার আশীর্বাদ। বিধাতার আশীর্বাদের মতো শঙ্কর দাদা কোনো আদব হয়ে আমাদের ঘুরে এসেছেন। তুমি আর অমত করো না দাদা। শঙ্করদার মনি আমাদের ঘরে পৌঁছে আসবে। আমি কিন্তু মিষ্টি আনতে চললাম দাদা। শঙ্করদার মনি হবে আমার বন্ধু। তাহলে মাঝে যেতে কবে যাচ্ছেন চলো। তাহলে বাপি রেখে কবে যাচ্ছেন শরীর বাবু? বাবা দেখলেই হবে। আমি দেখে এসেছি আমি দেখে এসেছি শৈল লক্ষ্মী প্রতিমা লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে বিয়ে করছে বিয়ে করছে, অথচ কেমন ছেলের স্ত্রী যে বদলেই যাবে। হলফ করে বলতে আশা করি এই কথাটা আপনার মনকে বুঝিয়ে বলবেন। আমাকে অশ্রদ্ধা করে কোনো ক্ষতি নেই, কিন্তু আমার মা বাবাকে সেদিক দিয়ে সেদিক দিয়ে নিশ্চিত নিশ্চিন্ত গুরুজনদের অশ্রদ্ধা করতে শেখে। গুরুজনদের অশ্রদ্ধা করতে শেখে। সেই পরিবেশ আমার সে নয়। পরিবেশ আমার নয়। প্রত্যেকটি ভাই বোনকে আমি প্রত্যেকটি ভাই বোনকে আমি চরিত্র কঠোর ভেবে আপনার এই অভাব আর থাকবে না। আসো। আসুন। আপনার বোন হয়নি ব্রাদার। হয়নি ব্রাদার, আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি সোনামা সেই জাতের মেয়ে শুধু আর সেই জাতের মেয়ে নয়, আদর্শ শিক্ষা আদর্শ শিক্ষায় আমি তাকে শিক্ষিত করেছি। আপনি নিশ্চিত আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি সুখী হবে। আপনি সুখী হবেন, আপনি কোনোদিন অসুখী হবেন না। চলুন। আসুন। আমি বলি বাংলা ভাষা আমি বলি বাংলা ভাষা আর বাংলা আমার প্রাণ। বাংলা আমার প্রাণ। এই ভাষারই তরে জীবন এই ভাষারই তরে জীবন করতে পারি না। প্রথমে আমি এই ভাষাতে প্রথমে আমি ভাষাতে দেখেছি মা দেখেছি মা জীবন প্রাতে জীবন প্রাতে এই ভাষারই শান্তি নিরে এই ভাষারই শান্তি মিলে করবো আমি স্নান। করবো আমি স্নান। শরৎ রবির বাংলা ভাষা শরৎ রবি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা। মুদের গর্ব মুদের আশা এই ভাষারই তরে মোদের এই ভাষারই তরে মুদের পারবে বিশ্বনাম। ভারত বিশ্বনাথ দাদু তোমার মা এসেছে চলো দেখা করবে। চলো দেখা করবে আমি ও মা ও মা সে কি কথা? সে কি কথা পুজোর ছুটিতে বাড়ি পুজোর ছুটিতে মা বাড়িতে আসেনি তাই নিজে দেখা। তাই নিজে এসে দেখা করতে এসেছে তাও বলছি যাবো তাও না। বলছে যাবো না এই, মায়ের মনে দুঃখ দিতে নাই দাদু ভাই মা তোমার জন্য কত কি করেছে ভাই কষ্ট করেছে দেখো ছোটবেলা থেকে মায়ের দুধ খেয়েছি না, মায়ের কোলে ঘুমিয়ে- মায়ের কোলে ঘুমিয়েছি মায়ের- মায়ের কি কর্তব্যটা করতে শুনি না। না না কিছু দেবো। দেখো তোমরা আমাকে কনভেন্টে বানাচ্ছ কেন দেখো এখানে আমি লেখাপড়া করতে পারবো না কত ছেলে এখানে পড়ছে আমি- আর আমি পড়লে মান দেবে তোমাদের আমি দার্জিলিং যাবো না। আমি দার্জিলিং যাবো না দেখি তোমরা- দেখি কি করে তোমরা আমাকে পাঠাও দেখো ছেলে কাণ্ড দেখো ছেলের কাণ্ডটা বলে কিনা বলে কিনা মা আমার জন্য মা আমার জন্য কি আমি দার্জিলিং করতে যাবো না। আমি দার্জিলিং করতে যাবো না ভালো হবে কি করে? ভালো হবে কি করে বংশটাই হয়েছে এই ছোট লোক। মা মা বন্ধু কোথায় গেল? এটা কোথায় গেল মা ছেলে এখানে ছেলে একটা হয়েছে বংশ যেটা না বলবে এটা না বলি সেটাকে তোমাকে হা বলা যাবে না ছেলেগুলো এত দিন ছেলে মেয়ে এত জিদ ভালো এই বলেছে কি বলেছে বলেছে কনভেন্টে করতে যাবে। বলেছে কনভেন্ট করতে যাবে না এখানে কত এখানে কত ছেলেরা পড়ালেখা করে তারা বুঝি মানুষ তারা বুঝি মানুষ হয় না মা আমার জন্য কি মা আমার জন্য কি করেছে ছোটবেলা মায়ের কোলে খেয়েছে। ছোটবেলা মায়ের কোলে ঘুমিয়েছি না মায়ের দুধ না খেয়েছি। মায়ের দুধ খেয়েছি ছোট বড় কথা। ছোট মুখে বড় কথা ঠিক ওর কাকার স্বভাব পেয়েছে বলে ওর সামনে কত লোক চাকরি করে ওকে নিতে পারে না কি সব বন্ধু বাবাকে কি সব গন্ডগোল পাঠিয়েছে মিটে গেছে। মিটে গেছে তোমার জামাই বলে কোনো তোমার জামাই বলে কোন রকম সামলে নিয়েছে অন্য কেউ হলে হারে পানি পেত না 3 লাখ টাকা সরস্বতী নিজের কন্ট্রাক্ট নিয়েছিল তাতে এমন মাল মশলা খরচ করে দিয়েছে লাখ তো দূরে থাক উল্টে ঢুকে যাচ্ছিল 50,000 কন্ট্যাক্ট নেবার সময় কন্ট্রাক্ট নেবার সময় ছেলে পুজেনি করেছিল। করেছিল মা করেছিল কিন্তু যে মাল মশলা বিলিতে খরচ হওয়ার কথা তার 1.5 গুণ বেশি হলে লোকসান হবে
জাতীয় স্বার্থ লুকায়িত। কম বছর দিলে 2 বছর পরেই নাকি বীজটা ভেঙে যেত। একেই বলে একেই বলে পেটে নেই ভাত, ব্রাশ মাঝে দাও। এই যে খাবার খায় নাই, অম্বলে দিল। আর অম্বল দিল। তোর বিয়ের আগে ওদের এই, না ছিল ঘর বাড়ি, না ছিল ভদ্র পরিবেশ। বোনটাকে হা করে বিয়ে ওই দিয়েছে বোনটাকে তো হাত ধরে বিয়ে দিয়েছে। একে আমি জানি না। সে কি আমি জানি না মা? তোমার জামাই 300 টাকা মাইনের কেন তোমার জামাই 300 টাকা মাইনের ক্যারেন্টি ছিল। ভুলে গেল। নুন আনতে তাদের পান্তা ফুরিয়ে যেত। আর আজকাল কি বলে জানো মা? কি বলে? বলে এই গাড়ি বাড়ি ধন রক্ত সবকিছু নাকি আমার জন্য হয়েছে। আমি নাকি তার সৌভাগ্য লক্ষ্মী। বেশি বেশি বলেনি বাবা। মিথ্যে কিছু বলেনি বেটা, মিথ্যে কিছু বলেনি। তোর বিয়ের এক মাস পরে তোর বিয়ের 1 মাস পরেই তো আরিয়ার কন্ট্রাক্টর এই আরিয়ার কন্ট্রাক্টরে অনেকগুলি লাইনে নিয়ে কন্ট্রাক্টর লাইনে নিয়ে এলে সম্ভব নিয়ে এলো ওই শঙ্খ। তাই বলি বাবু তাই বলিস বাবু, তো আমার দাদু ওই মতো হয়েছে আমার ওই দাদু ভাই। তোর পেটে আর বাস ওর পেটে যখন আসলো ভাগ্যের তখন চাকাটা। ভাগ্যের চাকাটা তোমার হবে কি না যাচ্ছি যাচ্ছি। তোমার বন্ধু- তোমার বন্ধুটা কোথায়? বাস্তব কথা সকালে বলে যাবে, এখন বলছে এত তার তাড়াতাড়ি না। শরীরটা ভালো না। ওর তো অন্য দান্দা আছে ওর মনে হয় অন্য দাঙ্গা আছে। কোথায় যাবে তোমরা শোনেন তো কোথায় যাবে তোমরা ছেড়ে নিল? আমাদের সিনিয়র পার্টনার মিস্টার মেহতার বিবাহ বার্ষিকী। না গেলে অভদ্রতা চূড়ান্ত না গেলে অভদ্রতার চূড়ান্ত করা হবে। তাছাড়া সুরমা এখানে কাজ করে কথা দিয়েছে। তাহলে তাহলে তোমরা দেরি করো না, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো। কথা যখন দিয়েছো কথা যখন দিয়েছো একটু তাড়াতাড়ি করো এই একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়। তুমি তাহলে দেবো জিনিসপত্র গুছিয়ে রেখো মা মা, তাহলে তুমি দেবুর জিনিসপত্রগুলো গুছিয়ে রেখো। আমাকে যেন আবার ক্লাব থেকে এসে একদম ঝামেলা পোহাতে না। আচ্ছা এসো শোনেন তো এসো, এসে স্বর্ণেন্দু। কোথায় যাচ্ছ মামনি কোথায় যাচ্ছ মামনি যাচ্ছ মামুনি? বাড়িতে যাচ্ছি বাবা পার্কে যাচ্ছি বাপি। তুমি তুই খেয়ে দিয়ে দিদার সঙ্গে ঘুমিয়ে পড়ো। কাল ভোরে তোমাকে দাঁড়িয়ে নিতে হবে। আমি তোমার সঙ্গে পার্টি আমি তোমার সঙ্গে পার্টিতে যাবো। ছি বাপি ছি বাপি। ছোটদের সেখানে যেতে নেই ছোটদের সেখানে যেতে নেই। নাচ গান হবে, হই হুল্লো হবে, সবাই মিলে ড্রিঙ্ক করবে। তুমি ছেলে মানুষ তুমি ছেলে মানুষ, আমি যাবো। অসভ্য ছেলে অসভ্য ছেলে বলছি যেতে নেই। না তার যাবে না তার যাবে না। মা কেমন নাচবে মা কেমন ধিং ধিং করে নাচবে। আর দেখবে না। আমি যাবো আমি যাবো। বারবার যেতে ভালো লাগে না দেবো বারবার এক কথা কিন্তু ভালো লাগে না দেবো। বলছি যেতে নেই বলছি যেতে নেই। আমি যাবো আমি যাবো। দেখ দেবো দেখ যাবো। আমি যাবো। তবে অসভ্য ছেলে অসভ্য ছেলে এত বড় স্পর্ধা তোমার। আমার সম্মুখে গা গুছিয়ে ভেদ করবে। বারবার বলছি যেতে নেই বারবার বলছি যেতে নেই, তারপরে যাওয়ার জন্য বায়না করবে। এত বড় সাহস তোমার, বড় স্পর্ধা এত বড় স্পর্ধা। বংশটাই হয়তো ছোট, বুদ্ধি ছোট না। বংশটাই ছোট। কথাই বলে, হাঁটে না এমনি হাতে না হিন্দি, ভজনে গোবিন্দে। ওরা বারবার বলছে যেতে নেই। যেতে নেই। তারপরে বলে যাবো, যাবো, যাবো। ফুলের লেজে হাঁটা কুকুরের লেজে হাজার মালিশ করলেও লেজ সোজা কখনো হবে না। না, হবে না। ছেলেগুলো কি করে মানুষ করতে হয় তা আমার ভালো করে জানা আছে। তুমি যাবে না তুমি যাবে না তুমি যাবে নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করবে? 7টা মিনিট 10। যাবে তো চলো যাবে তো চলো। এসো এসো। তাই চলো। আমি যে দেখতে পাই এই, আমি যেন একটু দেখতে পাই। দার্জিলিং যাবার জন্য দার্জিলিং যাওয়ার জন্য তৈরি হয়ে আছিস। অসভ্যতা কি অসভ্যতা আমি একদম পছন্দ করি না। চলো যেমন যেমন কেমন কুকুর আর তেমন। এবার এসো এবার এসো। এলে আমাকে উদ্ধার করবে। কে? আমি তোমাদের ভাত খাবো না আমি তোমাদের ভাত খাবো না, খাবো না, খাবো না, খাবো না। মেরে ফেললেও আমাকে খাওয়াতে পারবে না। দার্জিলিংও যাবো না পড়তে। এখান থেকে আমি লেখাপড়া শিখবো। আমি তোমাকে একটা কথা বলবো আমি তোমার সঙ্গে একটা কথা বলবো না। রাত নাচ করে সারা রাত কাজ করে বাড়ি ফিরে যদি এই দেখবে বাড়িতে ফিরে এসে যখন দেখবে তাহলে তৈরি হচ্ছে তুমি যাবার জন্য তৈরি হওনি, এত মাটিতে কেন পুঁতে ফেলে মাটিতে। বাপ কেন তোর বাপ কেন? তোর মামা। তোর বড় মামা হয়েছে তোকে ঠেকাতে পারবে না।
বাড়িতে চলে যাবো। সে কি সে কি? তুমি কি কাল তুমি নাকি কাল দার্জিলিং চলে যাচ্ছ? কেন তোর সঙ্গে আমি দেখা করতে এলাম? আমি যাবো আমি যাবো না, না অত দূর পড়তে। সেই তো আমি অনেক আগে থেকে দাদা সে তো আমি অনেক আগে দাদাকে বলেছিলাম। দাদা যদিও বা দাদা যদিও বা রাজি হলো, কিন্তু তোর মা ভেঙে বসলো। বললো? বললো, এখানে থাকলে দেবো মানুষ হবে না। কিন্তু কাকামণি ওরা তোকে পুরো ওরা তোকে পুরো দস্তুরের সাথে আমি তৈরি করতে চায় কিন্তু বাপে। ওরা এটা বুঝতে চায় না কিন্তু ওরা এটা বুঝতে চায় না। মাতৃভাষাকে অবহেলা করলে উচ্চ শিক্ষা ও সম্পূর্ণ থেকে যায়। আর জনতা দৃষ্টান্ত মাইকেল মধুসূদন। মাইকে মাইকে? আরে বাপরে, নিজের লেখা নিজের লেখা কবিতায় গীতা প্রকাশ করে গেছে। মাইকেল লিখিয়েছে। মাইকেল লিখিয়াছে, হে বঙ্গভাণ্ডার। হে বঙ্গভাণ্ডারে বিবিধ রতন, তার সঙ্গে ভূত আমি অবহেলা করি, পরধনে লোভে মত্ত করিল ধন, কোন দেশে ভিক্ষা বৃদ্ধি, তুমি আছনি, কাটাইনি বহুদিন, শোক করে হারি। সুখ করে হরি। এখানে কি শেষ কাকামণি না, বাকিটা কি অনিদ্রায় অনাহারে সবিতায় মন, মজিল বিফলে তবে মজিল বিফলের তবে অপরণ্যে ভরি, বইলের সহিত তেরো সবিতায় ভরি কমল কানন, স্বপ্ন তুমি কুলক্ষী, মায় দিলা পড়ে, ওরে বাছা, মাতৃকুলে রতনে রাজি, এ ভিখারি দশা কেন তো রাজি, যারে ফিরে অভিধান, যারে ফিরে ঘরে, পারে আমার সঙ্গে পারে আলকারে, মাতৃভাষা, পূর্ণমণি বলে। যাবো না, অত দূর পড়তে। আমি কি বলবো বাপিকে বলবো, এখানে একটু ভালো করে আমাকে ভর্তি করে দেবে। তুমি একটু দাঁড়াও দাঁড়াও, আমি এখন আসছি নির্ভুল ছেলেটা জানে না, নিবৃত করে দাদার কথা ভাবলে দাদার কথা ভাবলে শুধু কান্না পায়। আমার শুধু কান্না পায়। 10 বছর আগের কাকা 10 বছর আগের দাদা, আজকে দাদা আর আজকের দাদার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। মানুষ জীবন মানুষ যেমন ভাবে বদলে যেতে পারে তা আমার জানা ছিল না, ছিল না আমার জানা ছিল না। আমার জানা ছিল না তোমরা এমন বেঈমান। শৈলেন, আমার সন্তানের ভবিষ্যৎ যারা নষ্ট করতে চায় তারা আমার শত্রু। হইল শৈল, ওই তুই তোমার ছেলেকে ডেকে জিজ্ঞাসা করো কেন অনুমতিতে দেবুকে বাড়িতে নিয়ে এসেছে। আজ ভোরের ভাইকে দার্জিলিং যাওয়ার কথা কেন তাকে বাড়িতে নিয়ে এসেছে? দাদুভাই নাকি বাড়ি আসবার জন্য কান্নাকাটি করছিল। কথা তা নয় আসল কথা তা নয়, আসল কথা হচ্ছে তোমরা যাও না আমার দেব মানুষ হোক, তোমরা যাও না আমার ছেলে দর্শনের একজন হোক, তোমরা যাও না। শৈল, চুপ কর শৈল, ভগবান সাক্ষী, ভগবান সাক্ষী। আমি তোমাকে আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, আমার সন্তানের ভবিষ্যৎ ঝরঝরে করে দিতে চাইলে তার ফল কিন্তু ভালো হবে না। তেলে জুড়ে খাওয়াচ্ছি, এই চারতলা বাড়িতে বাস করাচ্ছি, তবু তোমাদের মন কিন্তু আমি মানছি না। হইল বলিস না বলিস না রে শৈল, অমন করে বলিস না। তোদের ছেলে আমার দাদু ভাইকে আমি খুব তোদের ছেলে দাদু বাড়িতে আমি ভালোবাসি। দাদু ভাই আমার বুকের পাঁজর দাদু ভাই আমার বুকের পাঁজর, আর তোর মায়ের চোখের মনি আর তোমার চোখের মণি। আর নয়, নরেন্দ্র দাদু ভাইকে কতটুকু স্নেহ করে সে খবর জানতে সে খবর তুমি জানোনি। 5 বছর আগে 5 বছর আগে তোমরা যখন দেবুকে তোমরা যখন দেবুকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলে, ঘরের 7 দিন মুখে ভাত দেয়নি নরেন 7 দিন মুখে ভাত দেয়নি, দিন রাত দিন রাত শুধু কান্নাকাটি করছে। খবর তোমরা জানো সে না খবর তোমরা জানো না, জানে শুধু ওর মা জানে শুধু ওর মা। জানি জানি, আর যে যে বেশি গরম দেখায় তাকে বলে ডাইনি। ওরে শৈল, ওরে শৈল, তুই কি আমার শেষ হইল তুই কি আমার সেই শৈল? বিয়ের আগে যে বলেছিল বিয়ের আগে যে বলেছিলে যে আমার বাবাকে যে আমার বাপ মাকে অবহেলা করতে অবহেলা করবে, তিনি আর যেই ঘর করো সে আর তাকে নিয়ে যেই ঘর করো, এই শৈলের গাঙ্গুলি করবে না এই শৈলেন গাঙ্গুলি করবে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু ধর্ম সাক্ষী রেখে বলো কি অবহেলা করেছে আমার বউ। কোন পাকা ধানে মই দিয়েছে তোমাদের, খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, নাকি জামায় যন্ত্রণা দিচ্ছে তোমাদের। সব দাও প্রমাণ করো। একদম বিগত বেঈমান। সুরমা এই সংসারে আসার পর থেকেই এই সংসারে শ্রীবৃদ্ধি ঘটেছে। নইলে তোমাদের ছিল নাকি? কেরানিগিরি করে কোন জিনিসটাই বা তুমি করতে পেরেছিলে? অসৎকার রাজভোগের চেয়ে সরকার রাজ ভুগেছে, শ্রদ্ধার সাকান্ন ঢের বেশি কাম সরকার সাকান্নদের ঢের বেশি কাটবো। কি ভাতের চেয়ে ঘি ভাতের যে নুন ভাত আমার নুন
কি মিষ্টি। শোরমা তোমাদের অশ্রদ্ধা করে এই কথাটা বলতে তোমার চিৎকার নষ্ট হলো না? মনুষ্যত্ব বিবেক চিৎকার করে উঠলো না? দাদু ভাইকে অত দূরে না পাঠালে কি নয় খোকা? সকাল থেকে কেঁদে কেঁদে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। দেখ না বাবা, বৌমাকে বলে তুমি তুমি আমার ছেলে জীবনটা ঝরঝরে করে দিতে চাইছো। আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ তোমরা। আমার সন্তানের জন্য আমার কোনো মায়া নেই, এই কথা কি করে ভাবলে তোমরা? আশ্চর্য তোমার এই মনোবৃত্তি। আমি তা বলছি না বাবা, আমি বলছিলাম এখানে কোনো স্কুলে যদি যা বলেছ আর কোনোদিন এই কথা মুখ দিয়ে উচ্চারণ করে না। এই সংসারে ভাত যদি খেতে হয় আমার কাজের মধ্যে নাক গলাতে আসবে না। যার সৌভাগ্যে তোমরা সুখের মুখ দেখেছ, যার বৌলতে তোমরা গাড়ি চড়ে গঙ্গা নাইতে যাচ্ছ, তাকে যে তোমরা কোন চোখে দেখো জানতে আমার বাকি নেই। তবে একটা কথা মনে রেখো বাবা, তুমি স্নেহ করলে অপর পক্ষ তোমাকে শ্রদ্ধা করবে। ও জিনিস একতরফা কখনো হয় না মা, একতরফা কখনো হয় না। বল খোকা বল, তোর যা খুশি তুই বল, আমি শুধু ভগবানের কাছে বলে রাখছি। আরে আমার শিক্ষিত ছেলে বাপ, আরে আমার শিক্ষিত ছেলে, এই না হলো ছেলে। এই না হলো ছেলে। ছেলে আমাকে মহাসুখে রেখেছে। ছেলে আমাকে মহা সুখে রেখেছে। শান্তি একেবারে তেল শান্তি একেবারে তেলের মতো গড়িয়ে যাচ্ছে। শুধু শুধু কেন দুঃখ পাচ্ছ? অদৃষ্টের উপর তো কারো মত নেই। জানি নুরুল, জানি নুরমা, জানি নুরুল, জানি নুরমা, দুঃখ শুনে দুঃখ শুধু একটাই, ছেলে আমাকে উঠতে বসতে ছেলে আমাকে উঠতে বসতে খেতে শুতে খেতে শুতে বুঝিয়ে দিচ্ছে যে বুঝিয়ে দিচ্ছে যে বউয়ের ভাগ্যে বউয়ের ভাইকে আমাদের কপাল ফিরেছে। অতএব বউয়ের হুকুম না মেনে চললে অতএব বউয়ের হুকুম মেনে না চললে আমাদের কপালে দুঃখ আছে। আমাদের কপালে জুটবে না। চলো নুরুল বাবা, চলো নুরমা, চলো, চলো না, আমরা অন্য কোথাও চলে যাই। কোথায় যাবো? কোথায় যাবো নুরমা? অবসর প্রাপ্ত কেরানি অবসর প্রাপ্ত কেরানি আমি, বিকল্প কোনো পথ খোলা নেই। বিকল্প কোনো পথ খোলা নেই। সারা জীবন আমি কলম পিষেছি, সারা জীবন কলম পিষেছি, সুখ বিয়োগের অঙ্ক মিলিয়েছি, সুখে বিয়োগের অঙ্ক মিলিয়েছি। শুধু নিজের জীবনের অঙ্ক নয়, শুধু নিজের জীবনে অঙ্ক মিলাতে পারলাম না। নিজের জীবনে অঙ্ক মিলাতে পারলাম না। ওদের যদি একটা চাকরি বাকরি থাকতো, ওদের অশ্রদ্ধা করতো, তাহলে একটা দিনও মুখে দিতাম না। আমি যাবো না। তোমাদের ছেলে আমি এতদূর পথে যাবো না। থাকিস না দাদু ভাই, কাঁদিস না, কাঁদিস না দাদু ভাই, কাঁদিস না। আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে তোকে আমি আমার বুকের মাঝখানে আটকে রাখতাম। কিন্তু ওরা যেন কথা কিন্তু ওরা যে আমার কোনো কথাই শুনবে না দাদু ভাই। আমি যে নিরুপায় দাদু ভাই। এই শোন! এখানে কি এখানে সে লুকানো আছে। চলে আয়। চলে আয়, চলে আয় বলছি। এলিশুয়া, এই শোন! যাবো না। আমি যাবো না। দিদার কাছ থেকে আমি কোথায় যাবো? দিদার কাছ থেকে আমি কোথাও যাবো না। আপনি সে তোর অনেক দুঃখ আছে। অদৃষ্টে তোর অনেক দুঃখ আছে দেবো। ভালো ভালো বলছে। এখন ভালো ভালো বলছি, চলে আয়। দিদি এই কথা এই দিয়ে দে, আর বলছে আমাদের করে দেবে। আরে, তবু আমি তবু যাবো আমি না। দার্জিলিং যাবো না। দেবো। যাচ্ছি। যাচ্ছি। আমার অনুরোধ বাবা, আমার অনুরোধ বাবা, দেবু দু চার দিন আমাদের কাছে থাক। দেব দু চার দিন আমাদের কাছে তা দেখে একটা বুঝিয়ে শুনে রাখ। দেখি বুঝিয়ে শুনে রাজি করতে পারি। ওই ছেলে মানুষ ও ছেলে মানুষ, আপনি চুপ করুন। ভক্তি মানসিকতা নিয়ে জন্মেছে। বস্তির মন মানসিকতা নিয়ে জন্মেছে। এই সোসাইটির আদব কায়দা আপনি বুঝবেন না। আমি আপনাকে আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। দেবুর ব্যাপারে আপনাকে মাথা খাবার যাবে না। মাথা ঘামাতে হবে না। এতটুকু ছেলে এতটুকু ছেলে যা যে যা যে ধরবে আপনি বাপের যেটার জন্য তোমরা আমাদেরকে দায়ী করছো কেন হিমাদ্রি মুখার্জি? 5 বছর বয়স থেকে ও তো তোমাদের কাছে মানুষ হচ্ছে। এই
করতে চায় না বাবা, কিন্তু ওরা যদি পায়ে পড়ে ঝগড়া করতে আসে, তাহলে আমি আর ছেড়ে কথা বলবো না। কি করবে? ওদের ভদ্র কি করবে শুনি? দেখো বৌদি, দেখাও বৌদি। ছেলেটাকে কাজ করে মতো দিয়ে ছেলেটাকে কাল তোর মতো বাড়ি থেকে দিয়ে এসেছো। আমি বাড়িতে থাকলে আমাকে ছেলে খাইয়ে দিতাম। দেবো, এগিয়ে আয়। এদিকে আয়। না, আমি যাবো না। যাবো না। এখনো বলছি এদিকে আয়। এখন বলছি এদিকে আয়। না, আমি দিদার কাছে থাকবো। আমি দিদার কাছে থাকবো। দেবো। দেবো। চিন্তা না হয় আমাদের কাছে থাকো বাবা। আপনি চুপ করুন। আপনি চুপ করুন। বলছি না, আপনাকে কতদিন বলেছি না? আমাদের কাজে রাখবো না কেন? আমাদের কোন কাজে আপনি নাক গলাবেন না। দেবো। দেবো। মুখের কথা কাজ হবে। লোকের কথায় কাজ হবে না দিদি। ঘরে নিয়ে গিয়ে কাজ করতে লাগে। দেখবি একেবারে সোজা হয়ে গেছে। কোথায় বলে? কথায় বলে। আরে না। বলে দাও মধুসূদন। মেরে ছেলে মেরে ছাড়া মানুষ করা যায় না, এবার বুঝতে ওর অবচেতন ও মনে অবচেতন মনে দমা হয়ে আছে মায়ের উপর পঞ্চনত অভিমান। এই সন্তান যে সন্তান জন্ম থেকে মায়ের বক্ষা ছেড়ে পান করেনি, সেই সন্তান মাকে সেই সন্তান কোনোদিন মাকে ভালোবাসতে পারে না, মাকে ভালোবাসতে পারে না। দেবো। দেবো। তুই কি করতে বলি? তুই কিন্তু আমার ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছিস। সারা রাত আমি জেগে এসেছি। আমি সারা রাত ক্লাস থেকে জেগে এসেছি। আমার মাথায় কিন্তু রক্ত। আমার মাথায় কিন্তু রক্ত খেয়ে যাচ্ছে। এক্ষুনি চলে আয় বলছি। এখনই তো এই বলছি। তুমি যাও বৌমা। জীবন, তুমি যাও তুমি যাও। বৌমা, তুমি যাও বৌমা, আমরা ওকে বুঝিয়ে নিয়ে আসবো। আমরা ওকে বুঝিয়ে নিয়ে আসছি। 10টা নয়, 5টা নয়। 10টা নয়, 5টা নয়, একটা মাত্র একটা মাত্র শিবরাত্রি চলছে। আমার কথা কানে গেল তো। আমার কথা কানে গেল তো? চলে আসছি। এখন হিন্দুর সামনে চলে আয় বলছি। যাও দাদু ভাই, মায়ের রক্ত হলে গরমের ছুটিতে এসে না হয় আমাদের কাছে 2-4 দিন থেকে যেও। আর যাও, কেমন দাদু ভাই? না। দেখো। আমি যাবো না। যাবো না, তুমি যাবো না, যাবো আমি না। যাবো না, যাবো না, যাবো না। যাও। ছেড়ে দাও। ওকে আমার সবটা তুমি ছেড়ে দাও। আজ ওর কাছে আজ আমি শেষ করে ফেলবো। ওই তো ধরলো। যাও ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি ওকে নিয়ে আসছি। এই একটু এই একই রক্তি ছেলে। চেয়ার দেখেছে? তবু এক ফোঁটা জল এত মার গেল, তবে এক ফুটা জল নেই চোখে। বড় হলে একখানা মার বড় হলে এখানে মারতে হবে না। আর দেখতে হবে না। হয়েছে, আর দেখতে হবে না। বেঁচে থাকো বাবা, বেঁচে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এই বিংশ শতাব্দী নাম করতে পারবে। আমার মা বাবা তোমার মা বাবা ভাইয়ের জন্য আমার ছেলে এতখানি অবগত। ওদের নিষেধ করে দাও। তুমি ওদের নিষেধ করে দাও। আমার ছেলের জন্য মায়া আমার ছেলের জন্য কারো মায়ের কান্না করতে হবে না। এর নাম হচ্ছে রাক্ষসী মায়া। আমার ছেলের জন্য কারো দরদের নদীতে পড়ে না। কেন আমার বলছি ভঙ্গ? আয় আমার সঙ্গে। যাবো। যাবো। কিন্তু দিদাকে আমি দিদাকে মা রাখতে পারবো কেন? দাদুকে ঠেলে ফেলে দিলে কেন? এর বিচার তোমার করতে হবে না। তোমরা মা বাবাকে জানো, তোমার মা তোমার মা বাবাকে যারা শ্রদ্ধা করে, আমি তাদের শ্রদ্ধা করবো কেন? তুমি এমন দাঁড়িয়ে তুমি এমন দামি পোশাক পরেছো, মা দামি কাপড় পরেছে। দাদু দিদার ভালো পোশাক নেই কেন? মা যদি গুরুজনদের মা যদি গুরুজনদেরকে অশ্রদ্ধা করে, আমাকে করবো কেবল শ্রদ্ধা করতে? নিজের অবস্থা নিজেরাই অশ্রদ্ধার মতো ব্যবহার করতে হবে। আর আমাকে বলে সভ্য। শুনবো না। শুনবো ওদের কোনো কথায় আমি শুনবো না। শুনবো না। ওদের কোনো কথায় আমি শুনবো না। তোকে কে শিখিয়েছে? ওসব কথা ওকে কারা শিখিয়েছে মা? তুমি বলতে চাও কি করে বলবো? মা দিদাকে শ্রদ্ধা করে না? তোমরা ওর সাথে নিশ্চয়ই সব বিষয় নিয়ে আলোচনা করেছো। নইলে ও কি করে বুঝলো যে মা দামি কাপড় পরে আর দাদু দিদার পরনে সস্তা কাপড়? এক শৈল, তোমাদের কপালে অনেক দুর্ভোগ আছে। সব চেষ্টা করেও আমি তোমাদের দুর্ভোগ বুঝাতে পারবো না। ছি, 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 ছি। এই তোমাদের প্রবৃত্তি। সুরমার যে দামের শাড়ি পরবে, তোমাকেও তাই করতে হবে। তুমি কিন্তু অতি খুবই না
তোমরা বীজ ডালতে পারতে না। কিন্তু যতই তোমরা বীজ ডালতে চেষ্টা করো না, এই নরেনের মতো অপদার্থের চাকরি আমার ফার্মে হবে না। আমি ওই রাস্তা থেকে লোক ধরে এনে আমার ফার্মে চাকরি দেব, তবু ওই কুলাঙ্গারটাকে নয়। শুধু তুই আমাকে দুটালো করলে ওই ভগবান সাক্ষী ওই ভগবান সাক্ষী আমরা যদি কাকু ভাইকে কুকুরকে দিয়ে থাকি আমাদের মাথায় যেন বজ্র রাখতে হয় আমাদের মাথায় যেন ভদ্র বাদু হয় তাকে তাকে বলবো, তাকে বোঝাবো আমার মনের ব্যথা। কত আশা করে ছেলের বিয়ে দিলাম। হায় রে, হায় রে আশা
Thank you.
অবসরে এটা চলে আছে আমার নামে কুকুর পুষ্প এখনো চাল আপনি ফিগার আছে কি ইউ আর বিউটিফুল লেডি লোক লাগছে লোক লাগছে নাকি তাই না? দাঁড়াও দাঁড়াও, আমি কিন্তু তোমার বন্ধুকে বলে দেবো। আমি ভয় করি আমি ভয় করি না আমি শরীর জানে যে কি দুর্বলতা আসছে আমার জানে বুঝি জানে বুঝি? রমা রমা, তোমার হাসি তোমার কথা তোমার এই মন সাজানো সৌন্দর্য আমাকে পাগল করে তুলেছে এই, ছাড়ো, ছাড়ো। কেমন চাকরি পেলে? পাগলা তুমি তো 50 দশকে যুব মানুষ। আমি আফজাল। আর তুমি সমাজে বিবেকহীন পশু, নীতিজ্ঞানহীন এখন। একটা বিবাহিতা স্ত্রী অবচেতন মনে ঘুম কুস্তিহাকে সুরে নিয়ে জাগিয়ে না খরবাদর মুক্ত করতে দেবে চলে যাও এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। শিক্ষা দেবো নইলে এমন শিক্ষা দেবো, জীবনে ভুলতে জীবনে কোনোদিন ভুলতে পারবে না। সাথে আমাকে এই সমাজের বিষাদে গন্ধ ধরে পান করে তোমার সমাজ উশৃঙ্খলতা লোক আর দল ঢুকে ভরাডুবি হতে চলেছে। অথচ জাতিরা, জীবিকা, স্বামীরা চলছে যে ব্যবস্থা করছে। তুমি বিদ্যাসাগরে উত্তর করুন, তুমি বিধাতাজি বংশধর, তুমি যোগ দিশিরু ক্ষুদিরামের আত্মীয়, তুমি জয় মুলি বানাবে ফিরে ওই ব্রিটিশ সিংহের বিরুদ্ধে লাগানো হয়ে গেলে উঠেছিলে। আরে পাগল জানিস না তুই জানিস না তোমরা তাদের কেউ না এই ডেন পাইপ প্যান্ট পরে এই হাত পরে হাহা করে হাঁটছে না শুনেছে তো বলেছো শুনেছো তুমি দেবদাসিরু ক্ষুদিরামে নাও শুনেছে বিনয় বলেছো তুমি বিনয় বাদল দিনের সাথে নাও নাও তুমি এই জন্য ছোট্ট ছেলে ভাবতে এবার ফেরা আপনার আমার থেকে ওরাই তাদের উত্তর পুরুষ। তুমি কিন্তু শালীনতার সীমা ছাড়িয়ে রাখো। ও তুমি কে গো? উল্টা থেকে দাঁড়ানো মাত্র বসুন, কাপড় লেগেছে যে না ফেলতেছে। তুমি কি সন্তান তরুণী শব্দটা অর্থ জানো না? অনেকটা মিনিমাম জানো নি? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি আমি তোমাকে সাবধান করে দিচ্ছি আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা মা, বিদ্যাসাগর তোমার মতো না দিলে তো কাপড় পরতে। দেখো চলো এই ছোট লোক, আমার বাবা শুধু দেবের প্রধান অঙ্কাল নির্বাচন করায় অন্য বাড়ি সবার সঙ্গে চলছি তোমার মতো নিরক্ত এই ছোট লোকটাকে আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই, তুমি ওই দেবানন্দের মা হতে পারলে কিন্তু বিবেকানন্দের ভূমি হতে পারবে না। তুমি হ্যাঁ বাবা হতে পারবে কিন্তু ওই শিবের বউ ওই মমতা হতে পারবে না। জানো, ভিতরটার কথাগুলো একেবারে গায়ে কাটা লাগছে। ইচ্ছে হচ্ছিল ইচ্ছে হচ্ছিল ধরে দুখা লাগিয়ে দে তুই ওখানে দোকান লাগিয়ে দে। হ্যাঁ লেট হিম গো Let him go! চলো। চলো তুমি হোটেলে যাই মাথাটা মাথাটা বড্ড ধরেছে একটু বিয়ে লাগিয়ে ছাড়ো না হ্যাঁ তাই চলো তার চেয়ে পার্কে দাঁড়িয়ে কিছু প্রেম করি। হ্যাঁ হ্যাঁ তাই তাই তো কেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আঘাত করে দাও।
আলাইকুম, আমার নাম সাদিয়া পারভিন জেনি, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমার আব্বার নাম আব্দুল কাদের স্বপন চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। ওনার ছোট মেয়ে আমি। আমার ভাই নেই, আপনারা সবাই জানেন। আব্বার সাথে আপনারা ছিলেন, ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন। আমি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতা চাই। আমার ভাই বাবা নেই, আপনারা আমার পাশে বাবার মতো ভাইয়ের মতো আপনারা আমার পাশে থাকবেন, এই প্রত্যাশায় আমি করছি। আপনাদেরকে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন বক্তব্য রাখার বাংলা নববর্ষ 1431 খ্রিস্টাব্দ পয়লা বৈশাখ উপলক্ষে আজকের এই সামাজিক নাটক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং উপস্থিত এই গ্রামের এবং আশপাশ গ্রামের যারা এখানে উপস্থিত হয়েছেন সকলেই আমার পরিচিত ম্যাক্সিমাম লোকজন এখানে। কারণ যেহেতু আমার বাড়ি রামদানিয়া, হয়তো অনেকে আমাকে চিনেন। আমি যেহেতু পুনদিনের সন্তান, যেহেতু নাটকটা পুন্দি ইউনিয়ন পরিষদের মাঠে হচ্ছে, সুতরাং এটা মানে খুবই কাছাকাছি আমার বাড়ির থেকে। আমি আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে এই পুন্দির কৃতি সন্তান হিসাবে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। শুধু খালি পুন্দিবাসীর দিকে তাকিয়ে করবেন এবং বিশ্বাসঘাতকতা করবেন আমি মনে করি। আমরা যারা পুন্দিবাসী আছি, আগামী দিনে যে নির্বাচন হবে, আমার যেই প্রতীক আসবে সেই প্রতীকে আমি আমার মেসেজটুকু পুন্দির প্রতিটা ঘরে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং পুন্দির সন্তান হিসাবে আমি পুন্দির সকলের কাছে আমার একটাই অনুরোধ, আগামী দিনে যে নির্বাচন আসবে এই পুন্দির থেকে যদি একটি ভোট বাইরে যায় তাহলে আমি মনে করবো সেই ব্যক্তি এই পুন্দির একজন মানুষ হিসেবে সে পুন্দিবাসীর সাথে প্রতারণা করেছে। কারণ আমি পুন্দিবাসীর, আমি যেহেতু প্রার্থী হয়েছি পুন্দিবাসীর উপরে ভরসা করে, এখানে ম্যাক্সিমাম লোকজনই হয়তো একটি ভোট প্রার্থনা করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। এই নির্বাচনের মাধ্যমে পুন্দিবাসী একটি ঐক্যবদ্ধ এবং যে ঐক্যবদ্ধ আছে সেটার পরিচয় দিয়ে সকলে আগামী দিনে সেটাই আগামী 8ই মে ভোট দিয়ে একটি বিজয়ের লক্ষ্যে পৌঁছে সকলেই সেটি উল্লাসে মেতে উঠবেন। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বক্তব্য দেওয়ার জন্য বিশেষ বক্তব্য বাংলা নববর্ষের শুভেচ্ছা, সেই সাথে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমার পরম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত বিপুল সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় সহ সম্মানিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে আছেন আজকের নাট্যভূতি সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, এই জন্য যে আপনারা এখানে আসছেন নাটক শুনতে। এরপরেও নাটকের সৌন্দর্যতার সাথে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদেরকে অল্প একটু কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে। আমাকে ব্যক্তিগতভাবে আপনারা অনেকে চিনেন, আপনারা জানেন এই পুন্দির মামাটি মানুষের সাথে আমি যেরকম সম্পৃক্ত, যদিও আমার জন্ম সিদ্ধা ইউনিয়নে, কিন্তু সুদীর্ঘদিন যাবৎ এই পুন্দির প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে এই পুন্দির প্রত্যেকটি মানুষের সাথে আমার যে হৃদ্রতার সৃষ্টি হয়েছে, আজকে সেই
আবেগ এবং অনুভূতির মধ্যস্থল থেকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি 22 চেয়ারম্যান প্রার্থী হওয়ার যে প্রেরণা উৎসাহ নিজের মধ্যে জাগ্রত করেছি, আশা করি আগামী 8ই মে আপনারা সেই জাগ্রত উৎসাহকে উজ্জীবিত করে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আব্দুল কাইম কারকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কুন্দি পরিষদ মানে আমাদের পরিষদ চত্বরে আজকের এই নাট্য অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের বর্তমান সুযোগ্য চেয়ারম্যান সোহেল এম কম, উপস্থিত আমাদের উপজেলার ভাইস চেয়ারম্যান বিন্দুগণ, উপস্থিত উপজেলার চেয়ারম্যান প্রার্থীগণ, প্রার্থী যারা আছেন সকলকে আমি আমার কুন্দি ইউনিয়নের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন জ্ঞাপন করছি। সাথে যারা অতিথিবৃন্দ আছেন, আমার পাশে যারা বসে আছেন, অনেক নেতৃবর্গরা আছেন, সকলের নাম যদি বলি অনেক সময় লেগে যাবে। যেহেতু একটা অনুষ্ঠান শুরু করে দিয়েছি, যদি শুরু না করি 12টা বেজে গেছে, তাই আপনারা উপভোগ করার হয়তো ধৈর্যের সীমার বাইরে চলে যেতে হয়তো কেউ চলে যেতেন, তাই শুরু করে দিয়েছিলাম। এর পাশে দর্শকরা যখন এসেছেন, পাশে আমাদের অতিথিবৃন্দরা যখন এসেছে, যাদের উদ্দেশ্যে আয়োজন করেছে, তারা যদি 2-4টি কথা না বলতে পারে তাদের মনে দুঃখ কষ্ট পাবে। তাই আপনাদেরকে 10 মিনিট সময় হয়তো নষ্ট করছি। সাথে অতিথি যারা আমাদের আজকের এই নাইট অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। আজকে এই পহেলা বৈশাখ, যেরকম বৈশাখ আজকে রোদটাও তেমনই চাপছে এবং গরমটাও তেমনই। বৈশাখ মানে বৈশাখের আলোটা আমাদের মাঝে পড়েছে। তাই আজকে সকল দর্শকদেরকে বৈশাখের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, প্রত্যেকটা প্রার্থী উপস্থিত থাকার কথা ছিল, হয়তো অসুস্থতার কারণে আমাদের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম সাহেব সকলের কাছে দোয়া চেয়েছে, আসতে পারে নাই। আমাদের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জহুর ইসলাম নুরুল্লাহ সাহেব অসুস্থ, আসতে পারে নাই। আরও অনেক প্রার্থীরাও আসতে পারে নাই। যা হোক, তাদের জন্য সকলেই দোয়া করবেন। নির্বাচন 8ই মে নির্বাচন। সেই নির্বাচনে আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আজকে সামনে গত নির্বাচনে আমরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছি। সেই নৌকা আমাদের জননেত্রী শেখ হাসিনা নৌকাকে উল্টো করে দিয়েছে। নৌকা নিয়ে যেহেতু বিতর্ক সৃষ্টি হয়, তাই আমার মনে হয় সকলের আলোচনা, চিন্তা ভাবনার চেতনায় নিয়ে জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে নৌকাকে তুলে দিয়ে সকলের অগ্রাধিকার ভিত্তিতে যাতে সকলের শান্তি এবং ভালোভাবে সকলেই নির্বাচন করতে পারে, সেই সুযোগটুকু আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমাদের দল সক্রিয় আছে, লক্ষ্য রাখবো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং ভালোভাবে আজকের এই নাট্য অনুষ্ঠানটুকু শেষ করে উপভোগ করে বাড়ি যাবেন, যাতে কোনো এই আজকের অবস্থানে যাতে কারো কোনো যদি মনের ঝামেলা থাকে, আজকে যাতে এই অনুষ্ঠানে কোনো ঝামেলা সৃষ্টি না হয়, সেটার দিকেও লক্ষ্য রেখে আপনাদেরকে এই বাড়ি যাবেন এবং রাস্তাঘাটেও যাতে কোনো ঝামেলা সৃষ্টি না হয় সেটাও লক্ষ্য রেখে আপনারা আজকের অনুষ্ঠানটা উপভোগ করে যাবেন। আর যাতে সুন্দরভাবে শেষ করতে পারি, যারা আয়োজন করেছে অত্যন্ত পরিশ্রম করে আজকে আপনাদেরকে সেই আয়োজনটুকু করে আপনাদের এই নাট্যটা শোনানোর জন্য এই সব কিছু আয়োজন করে তৈরি করে আপনাদের মাঝে এনে দিয়েছে। আপনারা যদি বিশৃঙ্খলা করে জিনিসটা নষ্ট করে দেন, ক্ষতি কিন্তু আপনাদের হবে, ক্ষতি আমাদের হবে, ক্ষতি হবে এই ইউনিয়নের। যে ইউনিয়নে একটা অনুষ্ঠান করেছে, এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে দেয় নাই। তাই আমি সকলের কাছে অনুরোধ রেখে সকলের কাছে দোয়া চেয়ে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এবং আমাদের মাঝে সকলের কাছে দোয়া চেয়েছেন হোসেনপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রোশনারা আক্তার
আপনাদের কাছে দোয়া চেয়েছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ জ্ঞাপন করছি আজকের এই নাটকের প্রধান অতিথি, অত্যন্ত জনপ্রিয় সকলের সুপরিচিত ব্যক্তি, আমার শ্রদ্ধাভাজন ভাই জনাব মোহাম্মদ সোহেল এম কম সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা নববর্ষ 1431 বঙ্গাব্দ উপলক্ষে আজকের এই সম্পূর্ণ সামাজিক নাটক কলঙ্কিনী বধূ মঞ্চস্থ হতে যাচ্ছে পন্দি ইউনিয়ন পরিষদ মাঠে, এবং এই নাটকটি মঞ্চস্থ করছে পন্দির ঐতিহ্যবাহী মিতালি ক্লাব। তো আজকের এই নাটকের সম্মানিত সভাপতি হিসাবে উপস্থিত থাকবার কথা ছিল পন্দির তথা হুসেনপুর উপজেলার সর্বশ্রদ্ধেয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব জহিরুল ইসলাম নুরু মিয়া, সভাপতি হুসেনপুর উপজেলা আওয়ামী লীগ। তো তিনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি, এবং অনেক অতিথি আসার কথা ছিল, অনেকেরই অনেক ধরনের কাজ থাকার জন্য, শারীরিক অসুস্থতা থাকার জন্য অনেকে আসতে পারেননি। সকলেই দোয়া চেয়েছেন। পাশাপাশি নাটকে 11টায় আরম্ভ হওয়ার কথা ছিল। সম্মানিত দর্শকবৃন্দ, তো 11টার সময় আমরা যখন এখানে আসি তখন এসে দেখি যে প্রচন্ড গরমের মধ্যে এই মাঠে তেমন দর্শক ছিল না। তো আমরা পরামর্শ করে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নাটকটা শুরু করে দেই, যেন আশেপাশে যারা দর্শক তারা যেন সকলে এই নাটকটা উপভোগ করার জন্য চলে আসে কাছাকাছি। তো ইতিমধ্যে এই সামাজিক নাটকটি এত চমৎকার ভাবে মঞ্চস্থ করছে এই পন্দি ইউনিয়নের স্থানীয় শিল্পীবৃন্দ একতা ক্লাবে এবং তাদের সাথে অতিথি শিল্পীবৃন্দরা, যে এই মাঠের সকল দর্শক মন্ত্রমুগ্ধের মতো এই নাটকটি উপভোগ করছিলেন। তো আমি এই নাটক বিশেষ করে মিতালি ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং নাটকের কুশীলব সহ মিউজিশিয়ান সহ যারা নাটকের নেপথ্যে সার্বিক সহযোগিতা করছেন তাদের প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি নাটক দেখতে যারা উপস্থিত হয়েছেন, আমার সামনে আছেন নাট্যমতী দর্শকবৃন্দ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানরা, সমবয়স্ক ভাই বন্ধুরা, এবং সবচেয়ে চমৎকার যে জিনিসটি রেখেছে এই সামাজিক নাটকটি দেখবার জন্য মঞ্চের পাশে এলাকার মা এবং বোনেরা উপস্থিত আছেন। সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমি বক্তব্য দেব না, কারণ ইতিমধ্যে এই নাটকটির এমন একটি পর্যায়ে আমরা সকলে এসেছিলাম, সেই পর্যায়ে থামিয়ে যখন আমাদেরকে কথা বলবার সুযোগ দিচ্ছে, আমি 100 ভাগ বিশ্বাস করি যে কোনো দর্শকে আমাদের কথা শুনবার জন্য প্রস্তুত ছিলেন না। তথাপি যারা একটা অনুষ্ঠান আয়োজন করে, তাদের অনুষ্ঠান আয়োজনের পিছনে অনেক শ্রম, অনেক মেধা এবং অনেক লোক জড়িত থাকে। তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নাটক সফলভাবে মঞ্চে মঞ্চস্থ হয়। তো তাদের সকলের চাহিদা এবং সকলের প্রত্যাশা অনুযায়ী অতিথি হিসাবে আমাদেরকে কিছু কথা বলবার সুযোগ দেয় এবং আমরা সেই কথাগুলো বলি। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের এই কথা বলাকে, আমাদের এই সময় নষ্ট করাটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সকলে মনোযোগ সহকারে নাটকটি উপভোগ করবেন। আমরা সাধারণত মঞ্চে এসে কথা বলেই চলে যাই, নাটক উপভোগ করার সময় এবং সুযোগ আমরা পাই না। তবে ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে নাটকের মাঝখানে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার কারণে। প্রথম থেকে অন্তত পক্ষে সামাজিক নাটকের 2টা বা 3টা দৃশ্য আমরা এই মঞ্চে বসে দেখবার সুযোগ পেয়েছি এবং দেখে অভিভূত হয়েছি যে এই সমস্ত সামাজিক নাটক, সামাজিক আবহমান বাংলার এই কালচারগুলো এখন আসলেই বিলীন হয়ে যাচ্ছে। সেই বিলীন কালচারগুলোকে এই পন্দি ইউনিয়নের এই একতা ক্লাবের যে সমস্ত সদস্যবৃন্দরা এখনো ধরে রেখেছে, তাদেরকে হোসেনপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে, হোসেনপুর উপজেলাবাসীর পক্ষ থেকে এবং পন্দি ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সম্মানিত সুধীবৃন্দ, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিগত 5 বছর যাবৎ চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি আমার দায়িত্ব পালনকালে
ভুল ত্রুটি যদি করে থাকি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে আগামী 8 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে আগামীকালকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আমি আপনাদের সকলের দোয়া সহযোগিতা এবং সমর্থন চেয়ে আগামীকালকে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে আমি মনোনয়নপত্র জমা দেব। অতীতে যেরকম আপনারা আমার পাশে ছিলেন, ভাই হিসেবে সন্তান হিসেবে যেরকম আমাকে আপনাদের পাশে রেখেছিলেন, আগামী দিনেও আপনারা আমাকে আপনাদের পাশে ভাই হিসেবে বা সন্তান হিসেবে রাখবেন সেই আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে 8 তারিখের নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতা সমর্থন এবং দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের আজকের এই নাটকের দ্বিতীয় পর্বে মঞ্চস্থ হতে যাচ্ছে প্রিয় দর্শক বন্ধু, আবার আপনারা মনোরঞ্জনের সাথে সেই নাটকটি উপভোগ করেন। অনেকদিনের চাকরিটা নিতে হবে। মালিকের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে চাকরি কাকে আজকাল? ও আদর্শের পানিতে পাক খাচ্ছে দাদা। এটা বুঝে না, অথচ এটা বুঝে না। আদর্শের নৌকা ফুটো হয়ে যে কোনো মুহূর্তে বড়াডুবি হতে পারে। তুমি অনন্তকে বলো একবার দাদার সঙ্গে দেখা করো। দাদার ফার্মে বাইরের কত লোক চাকরি করছে, আর ভগ্নিপতির একটা ব্যবস্থা হবে না? একটা কথা বলবো না, রাগ করবে না, বলো বলো। শৈলেন্দা কিন্তু 4 বছর আগে সেই শৈলেন্দা আর নেই। আমল পরিবর্তন হয়েছে তার। শুধু পোশাক আশাকেই নয়, মন মানসিকতা তো অনেক পরিবর্তন হয়েছে। হয়তো তাই, কিন্তু কাল আমার সঙ্গে বাজারে দেখা। হ্যাঁ, বলো কি জিজ্ঞাসা করবে? কে এই ছেলেটি? শৈলেন্দা বললেন চিনি না। চাকরির জন্য এসেছিল। কথাটা শুনে এত দুঃখ হলো আমার। উল্টু মানুষ যেভাবে পরিবর্তন হয় আমার জানা ছিল না। আর 2 দিন যাবত ঘরে হাড়ি জ্বলে নেই। বৌদি বসে বসে কান্না করছে। দাদা চাকরির জন্য পাগলের মতো ঘুরছে। আমার লেখাপড়া বন্ধ। কি যে হবে? ছি 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 ছি, পল্টু, তোমরা 2 দিনের উপবাসী, দেখো তো তুমি আমাকে আগে বলো না কেন? এসো আমার সঙ্গে, এসো। তুমি কি করবে রোগা? তুমি তো আমার মতো বেকার। ওরে বোকা, আমি বেকার হলেও টিউশনি করে প্রতি মাসে 30 টাকা করে পাচ্ছি। খাওয়া পড়াটা আমার দাদার ঘরে বসে চলে যাচ্ছে। অবশ্য বাপিকে মাসে মাসে 10 টাকা করে পাঠাচ্ছি, আর 10 টাকা দিচ্ছি বাপের হাত খরচ, আর বাকি যা থাকে আপনার সত্যি অবাক লাগে রোগা। তুমি শৈলেন্দা সমাদর ভাই। একজন সময় সিঁড়ি ভেঙে সৌভাগ্যের সন্ন্যাসী করে উঠে গেছে। অর্থের অহংকার, তার ছলায় গলায় বন্দিতে। আর তুমি ওরে পাগলা, হাতের 5টা আঙ্গুল কি আর সমান হয় রে? তাছাড়া আমারও যদি প্রচুর পয়সা করে থাকতো, আমরা হয়তো দাদার মতো হয়ে যেতাম। না, তা হবে না। আমি হলপ করে বলতে পারি, অর্থ থাকলেও তোমার মন মানসিকতা পরিবর্তন হতো না। যেতে দাও ওদের কথা। শোনো, চল বাজারটা করে বাড়ি চলে যা। আর ভেঙে না পড়ে চেষ্টা করো। অনুগ্রহ করে আমার একটি ব্যবস্থা করে দিন দাদা। নইলে উপোস করে বলে দিতে হবে। আমি আপনাকে বিরক্ত করতে আসতাম না। চন্দ্রিমা বললে একবার নয়, 2 বার নয়, 3 বার আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিয়েছি। 1 বছরের উপর কোথাও তুমি টিকতে পারলে না। ওরা আমাকে ইলিগাল কাজ করতে বলেছে। চুপ করো বাবা। যাদের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, এই মাথা দুবার আসতো না, তাহলে আবার লিগেলের প্রশ্ন। তোমার দায়িত্ব আমি কেন? স্বয়ং ভগবান এসেও বুঝাতে পারবে না। আপনার পারবে না হয় কি ব্যবস্থা করে দিন। আমার ভাগ্যে তোমাদের মতো মহাপুরুষের চাকরি হবে না। তুমি আনরের দুটি ধনজন্ম মহাপুরুষ, আদর্শ সাধুতা সত্যবাদিতা তোমাদের জীবনের মূল মন্ত্র। এখন যাও, আদর্শ ধুয়ে জল খাও দিয়ে আমার কিছুই করবার নেই। আর আমরা উপবাসী, দয়া করে আমাকে গোটা করে টাকা দিন।
কুড়ি টাকা কেন? 20টা পয়সা আমি তোমাকে দেবো না। বর্ষে কি আমি অনেক পেয়েছি, আর ডালতে রাজি নই। আপনি যে আমার আত্মীয়, তোমার মতো অপদার্থকে আমি আত্মীয় বলে স্বীকার করি না। চন্দ্রার জীবনটাকে যদি ব্যর্থ করে দিয়েছ, ভরণ পোষণ যদি দিতে নাই বা পারবে, তবে বিয়ে করেছিলে কোন লজ্জায়? যাও এখন গিয়ে গলায় গলায় দড়ি দাও। আপনি ঠিকই বলেছেন দাদা, আপনি ঠিকই বলেছেন। আমার মতো হতভাগ্যে বেঁচে থাকার মতো কোনো সার্থকতা নেই। এই সমাজের সঙ্গে আমি যখন নিজেকে খাপ খাইয়ে দিতে পারলাম না, তখন আমার মরাই উচিত। মরবার জন্য মনের দূর থাকা চাই। সেই স্ত্রীরাও তোমার মধ্যে নেই। সাধুতার সত্যতা যুগ এটা নয়, এটা হচ্ছে সততার যুগ, এটা প্রবঞ্চনার যুগ, এটা জাল ভেদালের যুগ। সৎ পথে থাকতে 12-14 বছরে আপনি লক্ষ্যবর্তী হতে পারতেন না। অনন্ত এই পুষ্টির নোংরা পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না। অনন্ত এই দুর্বিষহ দারিদ্র্যের বোঝা বরণ করবার চেয়ে চলন্ত গাড়ির তলায় শেষ করে দিব আমার দুর্বিষের জীবন। হে পতিতা ধরিত্রী, তোমার সন্তানদের সঙ্গে আমি যখন আপোষ করতে পারলাম না, বিদায় বিদায় বিদায়। ওই হতভাগা এইভাবে তোলায় অনন্ত অনন্ত অনন্ত। এই যে ভালো মা তার নেই এত সহজে বলবো না। একটা পা কেটে বাদ দেওয়া হয়েছে। আমি তো ভেবেছিলাম পা দুটোই কেটে যাবে। শৈলেনের বোনকে দেখলাম। হ্যাঁ, দাদার কাছে সাহায্যের জন্য এসেছে। দাদার কাছে সাহায্যের জন্য এসেছে। এই 4 মাসে না হোক এই 4 মাসে না হোক ওদের পিছনে 2000 টাকা লেগেছে। আমার যদি কোনো সময় টাকা পয়সার জন্য আসে, আমি তোমার জামাইয়ের সঙ্গে একটা কাণ্ড পাঠিয়ে বলছি। সাহায্য করুক আর না করুক, সে বুঝবে শৈলে আমি তোমাকে অনুরোধ করছি মা, এই সংসারের মধ্যে তুমি কথা বলতে এসো না। তুমি থামো তো বাবু। আমার মেয়ে জামাই কোথায় বলে শ্বশুরের বছর পিঠে বসে বসে খাচ্ছি তোর পিঠে। বিয়ে দিয়ে চিত্তি তুমি বড্ড বাজে কথা বলো মা। তোমার মেয়ের জন্য তোমার প্রাণে যতখানি মমতা, ওদের মেয়ের জন্য ততখানি মায়া। তাছাড়া অনন্তের এই দুর্ভোগের জন্য তাই তো শৈলে। কি বলছো দাদা? কি বলছো দাদা? তোমার ভগ্নিপতি যেদিন গাড়ির সামনে অনন্ত যেদিন গাড়ির সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল, শৈলেন তাকে উত্তেজিত করেছিল। কোনো এক মুহূর্তে এই কথা আমাকে বলেছে শৈলে। গরিব আত্মীয় স্বজনদের সাহায্য করা উচিত। হঠাৎ ধন সম্পদ প্রাপ্তিতে শৈলেনের হয়তো মতি গতি বদলে যেতে পারে। তুই তো ধন সম্পদ নতুন দেখিস না মামা। যাচ্ছে না বলে অর্থ সম্পদ নতুন যাচ্ছে না বলে টাকা পয়সা খোলা বসে নিয়ে যাবে। ওর শ্বশুর শাশুড়ি খাচ্ছে খায়। দেবরটা যে বতন নিয়ে বেড়াচ্ছে, ওটাকে কেন বসে
হতো কিনা তাই ভুল হয়েছে তাই আমার ভুল হয়েছে কল্যাণ নামের বুদ্ধি আছে দেখছি অযথা ঝিয়ে অযথা ঝিয়ের পিছনে 1000 টাকা খরচ করার কোনো মানে হয় না। হ্যাঁ হ্যাঁ না মানে না মানে ইয়ে না না ভালো কাজই করেছিস ভালো কাজই করেছিস। আমিও তোদের পথ অনুসরণ আমিও তোদের পথ অনুসরণ করবো ভাবছি। দুটো ঝি দুটো ঝি বসে বসে মাইনে নিচ্ছে, ছাড়িয়ে দিয়ে ওদেরকে ছাড়িয়ে দিয়ে ঝিয়ে করতে কাল থেকে আমি জিয়ের পোস্টে বহাল করব। আমার যদি ওর শাশুড়িকে দিয়ে ঝিয়ের কাজ করাতে পারে তবে আমি কেন পারবো না? হাজার হোক আমার ভোট, আমি মুখদার হরিদাসীকে দূর করবো। কাল থেকে তুমি হবে আমার প্রেমের আমার কাছে তুমি কি বলেছো? আমি কিছু বলিনি বৌমা। নিশ্চয়ই বলেছো। নইলে তোমাদের জন্য দাদার এত মাথা ব্যথা কেন? আমি তোমাকে জিজ্ঞাসা করে দিই আমি তো তখন তোমাকে জিজ্ঞাসা করে ঝিটা করতে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তখন তো তুমি বলেছিলে 30 বছর ধরে তুমি এই সংসারে গাড়ি চালাচ্ছো। বলেছি তোমার অফিসে অনেক তোমার অফিসে অনেক দুঃখ আছে। আমার মতো মেয়ে বলে তোমাদের ভাত কাপড় দিয়ে ভাত করছে। অন্য কেউ হলে ঘাট ধরে বাড়ি থেকে তোমাদের তাড়িয়ে দিত। মিটমিটে টান যেন ভাজা মস্তি উল্টে খেতে যাবে। আর কেন ঠাকুর? এবার তুমি আমাকে বলি করো দয়া হয়। এবার তুমি আমাকে দেবী কাছে কথায় কথায়